চৈত্র মাস পড়ে গেছে মানে চারিদিকে শুরু হয়ে গেছে চৈত্র সেল। আর আমি এখন চলে এসেছি এরকমই একটা সুন্দর জায়গায় যেখানে তোমরা চুটিয়ে শপিং করতে পারবে। তবে হ্যাঁ, এখানে কোনো সেল চলছে না। তবে কি বলতো, কারণ চৈত্র মাস আসলেই আমাদের বাঙালিদের মনে কিন্তু একটা অন্যরকম উত্তেজনা শুরু হয়ে যায়। যেহেতু আমরা বাঙালি, তাই আমাদের কিন্তু সামনেই আসছে পয়লা বৈশাখ, আমাদের নতুন বছর। আর এই নতুন বছর আমরা পরিবারের সকলকে নিয়ে নতুন জামা কাপড় পরে ভালো মন্দ খাওয়া দাওয়া করে সেলিব্রেট করি। চৈত্র সেলের ভিড়ভাড়টাকে দূরে রেখে আজকে আমি চলে এসেছি বাংলার হাটে। কারণ বাংলার হাটে এখন কিন্তু এসেছে মোট 5টা জেলা, একদমই নতুন 5টা জেলা। আর এই 5টা জেলা পয়লা বৈশাখের জন্য কি কি কালেকশন এনেছে সেটা একবার দেখে নেব। কারণ এখানে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর শিল্পীদের কাজ করা জিনিস, যেখানে তোমরা পাবে কাঁথা স্টিচ, কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, বেড কভার থেকে শুরু করে আরো অনেক কিছু। আর ঘর গোছানোর তো প্রচুর প্রচুর আইটেম আছে, আমি অলরেডি দেখে নিয়েছি। এই সুন্দর করে সাজানো রয়েছে ঘর গোছানোর আইটেমগুলো। এখানে তোমরা পেয়ে যাবে ল্যাম্প শেড, ওখানে তোমরা টেবিল, আরো অনেক কিছু। তবে তার আগে দেখে নেব এই বাংলার হাটে এইবার নতুন কি কি জেলা এসেছে সেটা একবার। এসো, জায়গাটা এতটাই সুন্দর না, এখানে আসলে একটা দিন অনায়াসে কেটে যাবে। আর যেই আমি তোমাদেরকে জেলাগুলো দেখাবো ভাবলাম তার আগে দেখে দিই কি সুন্দর করে সব আসবাবপত্রগুলো সাজিয়ে রেখেছে। প্রত্যেকটার মধ্যে দেখো পেইন্ট করাও রয়েছে, অসাধারণ লাগছে। বাংলার হাটে এইবার যে জেলাগুলো এসছে তার মধ্যে প্রথমেই রয়েছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের পর রয়েছে পূর্ব বর্ধমান। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান। তারপরে রয়েছে টয়লেট, আর টয়লেটটা কিন্তু বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে টয়লেট এবং দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই জায়গাটা নতুন করে তৈরি হয়েছে, তাই আমি বলবো এখানে এসে কেউ নোংরা করবেন না, সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, তাহলে এই জায়গাটা অনেক সুন্দর থাকবে। কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর। তোমরা কি কি পেয়ে যাবে সব কিন্তু এখানে লেখাই রয়েছে। তারপরে কি জেলা রয়েছে দেখি। এরপর হচ্ছে হুগলি। হুগলি তো কি খবর সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। আর এইখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে জেলা এসছে তারই এখানে নাম দেখতে পারবে এবং ভেতরে রয়েছে তাদেরই সমস্ত প্রদর্শনী। আর এই এত সুন্দর সুন্দর জেলার জিনিসপত্র দেখার পর তোমাদের যদি খিদে পায় তাহলে তার জন্য রয়েছে ক্যাফে। এখানে তোমরা ভাজা ভুজি থেকে শুরু করে চা কফি সবই পেয়ে যাবে। বাংলার হাটে হুগলি জেলা যখন এসছে তাই আমি শুরু করবো হুগলিকে দিয়েই। হুগলির স্টলে বাইরে থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে রং বেরঙের জিনিস দিয়ে সাজানো রয়েছে, তাই সেটা দিয়েই আজকের ব্লগ শুরু করবো। প্রথমে যে স্টলে এসে গেছি সেই স্টলে না আসলে আমি তো প্রচুর লস করতাম, আশা করি তোমরাও লস করবে। আমি বলবো এই স্টলটা অবশ্যই একবার এসো, কারণ এই স্টলে রয়েছে সমস্ত যা জিনিস দেখতে পাচ্ছ সবই হচ্ছে ঝিনুকের, তাই তো? ঝিনুকের তৈরি এবং ন্যাচারাল কালার, সব ন্যাচারাল কালার। এগুলো কি সব আপনার তৈরি? হ্যাঁ, সমস্ত আমাদের তৈরি। এটা আমাদের একটা ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপেতে কিছু মেয়েদের নিয়ে আমরা এগুলো তৈরি করি। কি কি রয়েছে আপনার কাছে? এর মধ্যে জুয়েলারি আছে, ক্যাটেলারি আছে। আচ্ছা, সব ন্যাচারাল সেলের মধ্যে জুয়েলারি, যেমন এটা হচ্ছে এটা একটা জুয়েলারি, এর ন্যাচারাল কালার, এটা হচ্ছে এই র মেটেরিয়ালটা দিয়ে তৈরি। এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা ঝিনুক যার নাম হচ্ছে অ্যাভলন। নিউজিল্যান্ডের একটা ঝিনুক যার নাম হচ্ছে অ্যাভলন, এর ন্যাচারাল কালার দিয়ে এটা কাটিং করা হয়েছে। কোনো কালার কোনোদিন নষ্ট হবে না, ন্যাচারাল জিনিস যেহেতু। আর নিচে যে গিলটিটা করা হয়েছে মেটালটার উপরে, এটা অনেকদিন স্টে করবে, এটা নষ্ট হবে না এবং রিপালিশ করা যাবে। কিরকম দাম আছে এটা? এটা হচ্ছে 2200 টাকা। সেম ডিজাইনে একটা বার্মার ঝিনুকের উপরে করা আছে, যার র মেটেরিয়াল হচ্ছে এইটা। সেম জিনিস, কিন্তু র মেটেরিয়ালটা দাম কমের জন্য এর সেম কাজ হলেও এর দামটা কম। এর দাম কিরকম? এটা হচ্ছে 1200। এটার দাম 1200। আর ওটা হলে 2200, হচ্ছে শুধু র মেটেরিয়ালের ফারাক। মানে এখানে যখন তোমরা কিনবে তোমরা কিন্তু কি দিয়ে তৈরি করা হচ্ছে সেটা দেখে নিতে পারবে এবং নিজেরা একটু যাচাই করে নিও। এই দেখো জাস্ট কাজটা দেখো, অসাধারণ নিখুঁত। তবে এইটা সত্যিই সুন্দর, এটা রিফ্লেকশনটা এতটা ভালো আসছে, এর মধ্যে দারুণ বহু ধরনের সেট করা হয়েছে। এই এক ধরনের সেট করা হয়েছে, ওই টুকরো পিস দিয়ে করা। এটা কি আছে? এটাও জুয়েলারি, এই অ্যাভলনির তৈরি। যখন জুয়েলারি বড় পেন্ডেন্ট তৈরি হচ্ছে, যেমন এই ধরনের পেন্ডেন্ট তৈরি হচ্ছে, তার যখন কাটিং ছাড়টা বেরোচ্ছে সেটার থেকে তখন আমরা এই ছোট জুয়েলারি একটা সেট বানানো হচ্ছে। তার মানে এর কোনো জিনিসই ফেলা সম্ভব না। মানে এখন এই 6000 টাকা কিলো হিসেবে র মেটেরিয়াল, যার জন্য এ থেকে সব রকমের জিনিস তৈরি করে এটাকে কভার করা হচ্ছে, বড় থেকে বড়। এই যেমন সিলভারের উপরে কিছু রিং বানানো হয়েছে, আরো ছোট টুকরো যে ছাট হচ্ছে তাকে আবার সিলভারের ছোট ছোট টপ বানানো হচ্ছে।
দুর্দান্ত। আর এই যে এইটা দেখতে পাচ্ছি ছোট্ট প্যাঁচাটা, ছোট প্যাঁচা, এটার দাম কিরকম আছে? এটা হচ্ছে আপনার 600 টাকা সেট। আর এটাই যদি অ্যাবলনি সেলে হয়, অর্থাৎ এই ধরনের যে সেলটায় তৈরি হচ্ছে এরই ব্রোচ পিন আছে, আর এই সেটগুলো যদি হয় তখন 900 টাকা পড়ছে। আচ্ছা, এটা এমনি 600, আর এটা যদি কেউ নেয় তাহলে হচ্ছে 900 টাকা। শুধু অ্যাবলনি সেলটা হলেই দামটা বেশি হচ্ছে, বাকি না হলে একই রকম হোয়াইট সেল, ব্ল্যাক, গোল্ডেন সব একই প্রাইস। আর এখানে যে রিংগুলো দেখতেছি তার কি রকম দাম আছে? সব রিংগুলোর মধ্যে যেগুলো আপনার হোয়াইট গোল্ডেন কালারে যা রয়েছে সব 250 টাকা করে, 250 টাকা। আর যখন এটা আপনার সের মধ্যে হচ্ছে অ্যাবলনি সেলের উপর হচ্ছে 900 টাকা, যেগুলো হাই কাজ, আর যেগুলো ওরই মধ্যে একটু কাজ কমের মধ্যে আছে এগুলো 500 টাকা। দুর্দান্ত। এখানে দেখো আর একটা জিনিস রয়েছে, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা কি আছে একটু বলে দিই। এটা হচ্ছে রুম ফ্রেশনার বা কার ফ্রেশনার হোল্ডার। এটা একটু দিন আমি একটু দেখাই। এটা হচ্ছে রুম ফ্রেশনার বা কার, এটা ভিতরে কটন বল দেওয়া আছে। আপনি পারফিউম, অ্যারোম অয়েল, লিকুইড কিছু ঢেলে দিন, বন্ধ করে দিন, দিয়ে কোনো জায়গায় হ্যাঙ্গিং করে দিন, তাহলে কার্ভিং দিয়ে স্মেলটা অল টাইম থাকবে। বাহ! আর কিরকম দাম আছে এটা? এটা 350 টাকা। এটা 350 টাকা। আমরা চাইলে অনায়াসে এটা কাউকে আমরা গিফটও করতে পারি। আর একটা গিফটের আইটেমের মধ্যে আরেকটা বানানো হয়েছে, যেমন একটা জুয়েলারি গিফট বক্সের জন্য। হ্যাঁ, এটার মধ্যে একটা যে কোনো রিং, ইয়ারিং দিয়ে আপনার মনে করলে গিফট করতে পারবেন। পুরো কার্ভিং কাজে আছে, প্লেনে আছে। কি সুন্দর একটা জিনিস রয়েছে যেটা এরই বড় সাইজ, যেটা পার্স হিসেবে ব্যবহার করতে পারবেন। স্লিং ব্যাগ। স্লিং ব্যাগ। বাহ! এর দুদিকে লক সিস্টেম আছে, লক খুলবেন তারপরে বন্ধ করবেন। লক দুটো খুলুন আগে, এইদিকে একটা এইদিকে একটা, যাতে এটা কোনো রকমই ধাক্কা খেয়ে না খুলে যায়। বাহ! এটা এবছরে আমাদের প্রথম, আগে এটা বানানো হয়েছিল, তারপরে আমরা আবার নতুন করে এটাকে ফিট করেছি যাতে কোনো রকম ব্যবহার করতে অসুবিধা না হয়। দুর্দান্ত, সত্যি বলছি অসাধারণ। দুদিকে লক সিস্টেম করে দিয়েছি যাতে কোনো সময় খুলে পড়বে না। এটা দারুণ, সত্যি ইউনিক। বললাম না, এবার বাংলার হাট কিন্তু আরো নতুনত্ব জিনিসপত্র সব নিয়ে এসেছে। অল ওভার কার্ভিং পেন্ডেন্ট বানানো আছে। হ্যাঁ, এবং আর একটা সেট বলি, এটা আমাদের নতুন এখন বানানো হয়েছে, এখনো ফিটিং চলছে কি কেমন। এটাকে দুর্গার পেন্ডেন্ট, এখন এই দুর্গার পেন্ডেন্ট সবে ফিট করছি। মানে উনি যে কাজ করছেন সেটা ওনার হাত আমি দেখেই জাস্ট বোঝা এখন যাচ্ছে। হ্যাঁ ফিটিং করছি, অলরেডি টেস্টিং করছি বসে বসে। এই দুটোকে ফিটিং করতে পেরেছি। সাধারণ, সত্যি কি দুর্দান্ত। আরে কানের দুলগুলোর কিরকম দাম? কানের দুল যেগুলো আছে আপনার গোল্ডেন সেল বা হোয়াইট সেলে যদি হয় তাহলে আপনার 350, আর এইটাই যদি অ্যাবলনি সেলে হয় তাহলে হবে 700। আচ্ছা, এছাড়াও তোমরা এখানে ছোটখাটো অনেক জিনিস পেয়ে যাবে। এখানে স্পুন রয়েছে, এখানে দেখো ছোট ছোট এই যে এরকম আংটি রয়েছে, এখানে ক্লিপ রয়েছে, সব কিছু রয়েছে। ছোটখাটো প্রচুর প্রচুর জিনিস রয়েছে। তোমরা শুধু একবার হুগলি স্টলে এই ঝিনুকের স্টলটা দেখে নাও। আমি কিন্তু হাতে এখন পুরো কলকাতা শহরকে নিয়ে ঘুরছি। কেন? কারণ দেখো, গ্লাস পেইন্টিং এর মধ্যে যদি এরকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে কফি মাগ থেকে শুরু করে এরকম সুন্দর সুন্দর বোল, আরো অনেক কিছু, এগুলো যদি হাতে থাকে তাহলে কার না ভালো লাগবে বলো তো? আর এরকম সুন্দর একটা কাপে চা বা কফি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তবে আমার হাতে এখন রয়েছে খুব সুন্দর একটা বোল, যেখানে দিদি একদম পুরনো কলকাতাকে ফুটিয়ে তুলেছে। এখানে রয়েছে ট্যাক্সি, এখানে রয়েছে ভিক্টোরিয়া, এখানে হাওড়া ব্রিজ, অটো, ইস্টবেঙ্গল, মোহনবাগান, চিংড়ি, ইলিশ, সব কিছু রয়েছে। এগুলো কি সব তোমার নিজের হাতে তৈরি করা? না, আমার মেয়েরা আছে, ওয়ার্কশপে কাজ করে। আমি কিছু পেন্টিং করি, তারা করে, ম্যাক্সিমামটাই তারা করে। আমি তো এক্সিবিশনে বেরিয়ে যাই, তাই আমার খুব একটা করা হয় না, তাদেরই সব কাজ। তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমার এই আইটেমগুলো। হ্যাঁ, এখানে গোপাল ভাঁড় আছে, টিনটিন আছে, সিপাস গুলো স্মুদি জুস খাওয়ার জন্য এগুলো ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে ওয়াশেবল কালার দিয়ে করা, প্লাস মাইক্রোওয়েভ সেফ। প্রত্যেকটা প্রোডাক্ট মাইক্রোওয়েভ সেফ, সবকটাই তো? সবকটাই। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, মানে 2-3 বার মাজার পরও স্কচ ব্রাইট এগুলো কিছু হবে না তো? না, কিছু হবে না। খালি স্টিল দিয়ে লক করবে না, নর্মাল লিকুইড ভিম দিয়ে স্পঞ্জ স্ক্রাব দিয়ে ধুলে কিছু হবে না। আচ্ছা, আর মানে এটা খসখসে দিয়ে করলে হবে? হার্ড কিছু দিয়ে এর উপর রাখো, নর্মাল ওয়াশ করবে, কিছু হবে না। আর সবই তো মাইক্রোওয়েভ সব সেফ। মাইক্রোওয়েভ সেফ। কিরকম দাম আছে একটু বলো? এই সিপাস গুলো আছে 400, এই বাটিটা আছে 800, এই কাপ গুলো আছে 150, 125, টি স্টেনার 500, 600, বাটি 150, বিভিন্ন রেঞ্জ। এগুলো হচ্ছে 150। মানে এগুলো কিন্তু আমরা গিফট পারপাস কাউকে দিতেই পারি, আর নিজেরা তো ইউজ করতেই পারি।
এগুলো ভীষণ সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জন্য এই আইটেমটা দুর্দান্ত। হ্যাঁ, এটা এই ক্যান্ডি হোল্ডার আছে টেবিল ডেকোরেশনের জন্য। আর এগুলো হচ্ছে বড় বড় কফি মাগ, বড় বড় মানে এগুলো আমার জন্য। এই দেখো, যাদের সামনে বিয়ে হচ্ছে বা বিয়ে হবে, এটা হচ্ছে তাদের জন্য। মানে বন্ধুরা যদি গিফট করতে চায় তাহলে কিন্তু এটা অনায়াসে গিফট করতে পারে। এটার কিরকম দাম আছে? এটা 300। আমরা অনেক সময় ভাবি এই আইবুড়ো ভাতে কি দেবো, তো ওই সময় কি দেবো, তাহলে দেখে নাও এই আইটেমগুলো কিন্তু একদম পারফেক্ট। আর এগুলোর উপর দিদি অনেক কিছু বানিয়ে রেখেছে, এরকম সুন্দর সুন্দর কিছু আছে। এভিলাই গ্লাস, এগুলো হচ্ছে বিয়ার গ্লাস। ওয়াও, এরকম একটা গ্লাসে বিয়ার খাওয়ার মজাই আলাদা, সব দিক থেকেই সুন্দর। ওয়াও, দুর্দান্ত। আঁকাটা কিন্তু সত্যি অসাধারণ। এটা আমার এক মেয়ে করে, ওর হাতের কাজ সত্যি খুব সুন্দর, দুর্দান্ত, অসাধারণ। এর থেকেও দেখবো আরেকটা জিনিস, এটা হচ্ছে টাঙা রিক্সা। হ্যাঁ, এটাই বেঙ্গল হেরিটেজের উপর করা হাতের টানা রিক্সা। কিরকম দাম আছে এটার? 200। আর ওই যে ওখানে যে বরকনে না, ওটা কি? বাবু কালচার। ওয়াও, এটার কিরকম দাম আছে? এটা হচ্ছে 450। এগুলো হচ্ছে 450। মোটামুটি তোমার কাছে 150 টাকার মধ্যে অনেক কিছু পাওয়া যাবে। 150 টাকা, 125 টাকা এরকম রেঞ্জ থেকে শুরু। হ্যাঁ, আর আপ টু 1000 আর এই যে পর্যন্ত। বোলটা, এর ছোট বোলগুলো কিরকম দাম? ছোট বোলগুলো 600, বিগ লিড যেটা আছে এটা 700। এটা গ্যাসে রেখে রান্নাও করা যায়। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, হ্যাঁ, এটাতে চা ঠা করলে বেশ সুন্দর হয়। চা, এতে চিকেন স্টু থেকে শুরু করে ছোটখাটো হালকা রান্না এতে করা যাবে, ফেটে যাবে না তো? ফাটবে না। ওকে, তাহলে ঠিক আছে। তাহলে তোমরা যদি আসো এই বাংলার হাটে, দেখতে পাচ্ছ কি কি জিনিস তোমাদের জন্য ওয়েট করছে। মোটামুটি যা বুঝতে পারলাম, হুগলি স্টলে কিন্তু সবাইকে গিফট করার মতো প্রচুর আইটেম আছে, আর নিজের ঘর সাজানোর আইটেম কিন্তু প্রচুর। এখানে হাতে রয়েছে এরকম সুন্দর একটা জিনিস, এটা কি দিয়ে তৈরি করা হয়েছে? টেরাকোটা। টেরাকোটা। টেরাকোটার উপর দিয়ে তারপর তোমরা কালার পেইন্ট করেছো। আর জিনিসটা কি, মানে ওয়াশেবল হবে? এটা একদম ওয়াশেবল তো? আচ্ছা, এর দাম কিরকম? এটা 200। 200 টাকা। আমি ওই জন্যই বললাম না, মানে এই 200 টাকা দিয়ে এরকম একটা সুন্দর জিনিস তুমি যে কাউকে গিফট করবে, তার মন বলবে বাহ বাহ বাহ। এছাড়াও দেখো প্রচুর প্রচুর আইটেম আছে, আমি হাতে তুলে নিয়েছি এটা, কিন্তু এটাও বেশ সুন্দর। আর এরও দাম রয়েছে 200। কাপেলটা আছে 300। এই কাপেলটা হচ্ছে 300। এগুলো সবই কাপেলগুলো 300। আর যাদের বাদ্যযন্ত্র পছন্দ তাদের জন্য এই আইটেমটা দেখো, এটার কিরকম দাম আছে? 350 সেট। এই সেটটার দাম হচ্ছে 350। আর এই ল্যাম্প শেড গুলো? এটা 450। এটা 450, মানে বিভিন্ন রকমের রয়েছে। আর এটার দাম, এটা যেহেতু বড় আছে একটু, এটা 1050। এটা 1050। মানে কাকুর কাছে তোমরা 200 টাকা থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের জিনিস পাবে। স্টলটা কি সুন্দর সাজিয়েছে দেখো, পুরো কালারফুল যাকে বলে। আচ্ছা, উত্তরের দাম কিরকম আছে? এটা 400 আছে। এটা 400। আর এইটাও কি ল্যাম্প শেড? এটা পেয়ার আছে না, এটা না, নিচেরটা। হ্যাঁ, ল্যাম্প সেট। এটার কিরকম দাম আছে? এটা 1200। এটা হচ্ছে 1200। আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, যেরকম পেয়ারগুলো সেরকম কিন্তু রয়েছে ল্যাম্পশেডগুলো, দারুণ। আর এটা কিসের উপর আছে এই বেসটা? এটা ফাইবারের উপর কাপড় দিয়ে। ফাইবারের উপর কাপড় দিয়ে পেইন্ট করা আছে। আচ্ছা, এগুলো নষ্ট হবে না তো? এটা কিন্তু খুব সুন্দর। এগুলো কিন্তু ওয়াশেবল, নিচেরটা। নিচেরটা ওয়াশেবল, মানে কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা, কি দিয়ে ওয়াশ করবে সেটা একটু সবাইকে বলে দাও। এটা জল দিয়ে, প্লেন জল দিয়ে। প্লেন জল দিয়ে ওয়াশ করবে, কোনো সার্ফ টার্ফ কিছু দেওয়া যাবে? শ্যাম্পু দিয়ে। শ্যাম্পু দিতে পারবে, সার্ফ দেবেন না, শ্যাম্পু দেবেন, তাহলেই কিন্তু এই জিনিসগুলো যেরকম রয়েছে সেরকমই থাকবে। আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কাকু স্টলটা কতটা সুন্দর। পয়লা বৈশাখের শপিং এখনো যারা করনি, যারা ভাবছো নতুন একটা শাড়ি কিনবে, তাদের জন্য আমার মনে হয় এই আইটেমটা কিন্তু একদম পারফেক্ট। এটা কি শাড়ি আছে? এটা ভাগলপুরি কটনের মধ্যে ফিউশন ওয়ার্ক, হ্যান্ড স্টিচ প্রোডাক্ট। ভাগলপুরি কটন, তার মধ্যে ফিউশন ওয়ার্ক, আর পুরো শাড়িতে রয়েছে হ্যান্ড স্টিচ। একটু খুলে দেখান তো। আমার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লেগেছে, বিশেষ করে এই পোরশনটা। আশা করছি আঁচল, হ্যাঁ আমি বলতেই যাচ্ছিলাম, এটা হচ্ছে আঁচলের পাটটা। পুরো শাড়িটা ওয়াও, দুর্দান্ত, কি সুন্দর। পুরো বডি পোরশনটা এভাবে। কিরকম দাম আছে এই শাড়িটার? 2450। 85। আচ্ছা, 2485 হচ্ছে এই শাড়িটার দাম। ব্লাউজ। আচ্ছা, ব্লাউজ পিসেও আবার হাতে কাজ করা রয়েছে।
এই দেখে নাও, তোমরা যদি একটু সুন্দর করে বানাও তাহলে এই ব্লাউজটা দিয়ে অনেকগুলো শাড়ি কিন্তু কভার করা যাবে। গরমকালে পরেও আরাম, আবার পয়লা বৈশাখে পরলেও সবাই বলবে যে এই শাড়িটা কোথা থেকে কিনেছি। সেরকমই একটা শাড়ি এখন দেখাচ্ছি। এই শাড়িটা কিন্তু পিওর ধনেখালি তাঁত, তাই তো? আর তার উপর হচ্ছে গুজরাটি স্টিচ। ভীষণ সিম্পল একটা শাড়ি, কালার কম্বিনেশনটাও যেরকম সুন্দর, তার উপর কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এরকম সুন্দর করে গুজরাটি স্টিচ। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর পুরো শাড়িটাতে রয়েছে এরকম সুন্দর করে গুজরাটি স্টিচ। কিরকম দাম আছে এটা? এটা 1700 সামথিং। 1700 সামথিং আছে এটার দাম। আচ্ছা, এটার দাম হচ্ছে 1755। এখানে দেওয়াই রয়েছে 1755, তার সাথে রয়েছে ব্লাউজ পিস। আপনি নিশ্চয়ই ধরে দেখুন ব্লাউজ পিসের কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর, এবং কাপড়ের কোয়ালিটি পুরো মাখনের মতো, সিরিয়াসলি ভীষণ সুন্দর। এবং আমরা যে এই যে কিন্তু স্টিচ করে এটা বসাই, এটা কিন্তু স্টিচ করেই বসানো, এটা কিন্তু কেনার টিক্কি বসিয়ে দেওয়া না। এই টিক্কিটাকে আমরা কিন্তু স্টিচ করে বসানো হয়েছে। এবং এটাও দেখুন, এই যে এটাও তো গুজরাটি স্টিচ, কিন্তু এই স্টিচের মানে জিনিসটা খুব সুন্দর। আমরা সবসময় নর্মালি একই রকম গুজরাটি স্টিচ দেখি, এরকম কিন্তু সাধারণত দেখি না। তো কি দারুণ করে ফুটিয়ে তোলা হয়েছে, আমি একবার এটা একটু নেব। ও পুরো শাড়িতেই রয়েছে এরকম করা, বাহ, একদম শেষ হতে মানে পুরো অল ওভার শাড়িতেই রয়েছে এটা, দারুণ। এর সঙ্গে ইমাজিন করুন যখন এটা দিয়ে পরা খুব ব্রাইট, কারণ ব্লাউজ পিসটা খুবই ব্রাইট দিয়ে যায়, শাড়িটা ততদিক হালকা হালকা একটা রং রয়েছে, দারুণ লাগবে। এরকম একটা শাড়ি পয়লা বৈশাখ বলো, পুজো বলো, যে কোনো সময় দারুণ লাগবে, অল সিজন, সিরিয়াসলি। এরপর দেখাচ্ছি আরেকটা ধনেখালি তাঁত, কিন্তু আমি এটা বুঝতে পারছি না এই জড়িটা কিসের। উইভ করা হয়েছে, এটা উইভ করা হয়েছে, ধনেখালি জড়ি চেক তাতে পড়া, ধনেখালি চেক জড়ি তাঁত। আচ্ছা, কিন্তু যেটা বুঝতে পারলাম এই উইভটা কিন্তু কোনো গায়ে লাগবে না, অনেক সময় জড়িগুলো গায়ে গায়ে লাগে। একদমই না। এবং এটার উপর কি কাজ করা হয়েছে? এটাকে হচ্ছে অ্যাপ্লিক ওয়ার্ক করা হচ্ছে আজরাকের কাপড়টা দিয়ে, আজরাকের কাপড় দিয়ে হচ্ছে এটা অ্যাপ্লিক করা হয়েছে। এটাই ব্লাউজ পিসটা দিয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে ব্লাউজ পিস। তবে একটা জিনিস দেখিয়ে দিই, পুরো শাড়িটা দেখো কি সুন্দর বর্ডার করা হয়েছে আজরাকের প্রিন্টটা, দারুণ, এটাও কিন্তু খুব সুন্দর। এর কিরকম দাম আছে? এটা আছে 2645 2645, এবং পুরো শাড়িতে এরকম রয়েছে অ্যাপ্লিকের কাজ, একদম শেষ হবে। এবং কাজটা কতটা নিখুঁত সেটা দেখুন, মানে প্রত্যেকটা শাড়ি হচ্ছে এক্সেবারকে রেক, এবং চেষ্টা করছি খুবই সাধ্যের মধ্যে শাড়িগুলো দেখানোর, যেগুলো আমরা ইজিলি সব জায়গায় পরতে পারবো। যদি আপনি শাড়িটাকে ছেড়ে পরেন তাহলে এটা আবার ইয়াকে আসবে, যদি প্লিট করে পরেন ওইটা চলে আসে। হ্যাঁ, এটা শাড়িটা খুলে মানে ছেড়ে পরলেই দারুণ লাগবে। শাড়ির কালার কম্বিনেশন, প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন, এটা ব্লাউজ এই হচ্ছে জিনিসটা, যা কি দুর্দান্ত লাগবে। মানে কেউ যদি ব্লাউজটা খুব সুন্দর করে একটুখানি বানায়, শাড়িটাকে দারুণ লাগবে। এছাড়াও কাকুর কাছে দেখে নাও যে কত রকমের কালেকশন রয়েছে। এটাও রয়েছে একটা ধনেখালি তাঁত, যার উপর রয়েছে অ্যাপ্লিকের কাজ, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। মানে প্রত্যেকটা শাড়ির সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে ব্লাউজ পিস। এখন বসন্তের কালারে, এটা একদম বসন্তের কালার, মানে এটা পয়লা বৈশাখের সকালের জন্য একদম পারফেক্ট, দুর্দান্ত। প্রত্যেকটা শাড়ি দেখেছো অসাধারণ। এইরকমই আপনি আবার আমাদের রেশম কোটার মধ্যেও পেয়ে যাবেন। এই জিনিসটা দেখি, এটা একদম মাঙ্গলিক ভাবেই আমরা করেছি। বাহ, অপূর্ব, চমৎকার। এটা এই কাজটা কিন্তু হাফ জান, যেহেতু আমাদের বাঙালিদের ব্যাপার আছে কি এই জিনিসটা পায়ে দেওয়া যাবে না, তার জন্য পায়ে কিন্তু আমরা এই কনসেপ্টে চলে গেছি, যাতে পায়ে ওই ঠাকুরের কোনো কিছু ছোঁয়াটা না লাগে। আচ্ছা, কিরকম দাম আছে এই শাড়িটার? এটার দাম আছে ওই 2575 উইথ এই ব্লাউজ পিসটা, দুটো হাতে আসবে এই কাজটা। চমৎকার। না, আমি আর কিছু বলছি না, আমি আজকে পুরো স্তব্ধ শাড়ির কালেকশন দেখি। আমি জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখো কত রকমের কালেকশন রয়েছে, প্রচুর। তোমরা এখানে মুর্শিদাবাদ সিল্ক পাবে, বিষ্ণুপুর সিল্ক পাবে, আরো অনেক কিছু পাবে যেগুলো হয়তো আমিই জানি না, কিন্তু প্রত্যেকটা কালেকশন অনবদ্য। আরেকটা বার করেছে অলরেডি, আরেকটা বার করা হয়ে গেছে। এটা হচ্ছে ভাগলপুরি কটনের মধ্যে পেন্টিং করা আছে। উফ, এগুলো কিন্তু সব হোম ওয়াশ করা, সব হোম ওয়াশ করে দেয়। ইজি বা শ্যাম্পু দিয়ে। এটার কিরকম দাম আছে? এটার ওই 1735 টাকা। এটাও দারুণ, এবং কতটা সফট আপনি ধরলে দিতে পারেন। সত্যিই তাই, দারুণ। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা কুচি থেকে। এরকম একটা শাড়ি কেউ যদি পরে, সবাই একবার হলে জিজ্ঞাসা করবে, সিরিয়াসলি
দুর্দান্ত, এবং হাতের কাজটা অনবদ্য, এত সুন্দর নিখুঁত একটা পেইন্ট করা হয়েছে। আমার কাছে এই ধরনের শাড়ি সারা বছর সবসময় পাওয়া যাবে। এছাড়া চান্দেরির মধ্যে হ্যান্ড বাটিক আছে, দেখতেই পাচ্ছি বাটিকেরও প্রচুর অপশন হয়েছে। বাটিকের স্টার্টিং কিরকম আছে? এগুলো 1650, 1750 এরকম রেঞ্জের আছে। আচ্ছা, এরপর একটু বিষ্ণুপুর সিল্ক দেখবো। বিষ্ণুপুর কাতান সবই, এগুলো ডুয়েল টোন। আচ্ছা, ডুয়েল টোন বিষ্ণুপুর কাতানের মধ্যে সাধারণত আমার মেনলি হ্যান্ড স্টিচের ভ্যারাইটি অফ হ্যান্ড স্টিচ, কিন্তু এরকম হ্যান্ড স্টিচ খুবই কম দেখা যায়। পুরো একদম আনকমন স্টিচটা দেখুন। এটাকে কি স্টিচ বলে? এটাকে লেজি ডেজি কি বলে? লেজি ডেজি স্টিচ। লেজি ডেজি স্টিচ। আর আচ্ছা, এগুলো প্রত্যেকটাতে আমার কিন্তু কট পাইপিং করা থাকে, দেখতে লুকসটা ভালো আসে। আর এটার কিরকম দাম আছে? 8450। পুরো শাড়িটা কিন্তু এরকম কাজটা থাকে টোটাল। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এতে এখানেও কট পাইপিং করা আছে এবং নিখুঁত কাজ, এই হচ্ছে কাজ, একদম নিখুঁত একটা কাজ। আর ডুয়াল টোনটা এতটাই সুন্দর লাগছে, দুর্দান্ত। এখানে কিন্তু কাকুর কাছে তোমরা বিষ্ণুপুর সিল্ক, কাতান সিল্কের উপর প্রচুর প্রচুর আইটেম পাবে। এটা একটা আইটেম, এটা হচ্ছে বাঁধাই কাশ্মীরি, হাতে কাশ্মীরি হ্যান্ড স্টিচটা হয়েছে। মানে এক্সে বার্গের এক বার করছে এক একটা। দ্য 3D কাতান, হ্যাঁ, আমি বলতেই যাচ্ছিলাম, কোয়ালিটি অফ দ্য স্টিচটা বিলো। ভীষণ সুন্দর, খুব গর্জিয়াস। এটার কিরকম দাম আছে? ওই কাছাকাছি 8595। মোটামুটি এই রেঞ্জের মধ্যে তোমরা যদি শাড়ি কিনতে চাও তাহলে একবার হলেও এখানে এসো, কারণ প্রচুর প্রচুর আইটেম রয়েছে, আমরা একবারে দেখাতে পারছি না। ওই যে একটার পর একটা বার করছে, আমি কোথায় স্টপ করবো নিজে জানি না। এটাও একটা কি বিষ্ণুপুর সিল্ক তো? বিষ্ণুপুর সিল্ক। এটারও স্টিচগুলো দেখো, মানে শুধু স্টিচের উপর লক্ষ্য করো তাহলে ফিউশন ওয়ার্ক, পুরো যা দেখছে টোটালটাই হাত। খুব সুন্দর, অনবদ্য। একবার হলেও বাংলার হাটে এসে হুগলি স্টলে আসো, প্রত্যেকটা স্টলই ভীষণ সুন্দর, তবে এটা এক্সক্লুসিভ। স্টলটাও কিন্তু খুবই কালারফুল, আগে দেখিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর জিনিস রয়েছে এখানে, দাদারা এত সুন্দর সুন্দর জিনিস এনেছে যে সত্যি একটা ব্লগে দেখানো সম্ভব নয়। যতটুকুনি পারছি সেটাই কভার করার চেষ্টা করছি। এগুলো সব এমসিল দিয়ে তো, এগুলো মোটামুটি আমরা হস্তশিল্প মেলায় দেখেছি, কিন্তু তখন ওই ভিড়ের মধ্যে ভালো করে দেখা যায় না, আর ওনারাও কোথায় কোথায় থাকে সত্যি পাওয়া যায় না। কিন্তু এখানে এত সুন্দর করে স্টলটা সাজিয়ে গিয়ে দেখতেই ভালো লাগছে। কিরকম স্টার্টিং প্রাইস রয়েছে এটার? এটা হচ্ছে 650। এটা 650। আর এগুলো? এগুলো 150, 200, মানে 150 থেকে স্টার্টিং। আর এগুলো কিরকম দাম আছে? 450, 550। আমার এটা বরাবরই আমি যখনই দেখি এটা আমার কেনার ইচ্ছে থাকে, শুধুমাত্র কেন যে কিনে জানি না, কারণ বাড়িতে জায়গা নেই রাখার। এটা খুব সুন্দর, এটা 550 টাকা। এছাড়াও ওয়াল হ্যাঙ্গিং দেখো প্রচুর রয়েছে। ওয়াল হ্যাঙ্গিং স্টার্টিং প্রাইস কিরকম? এটার দাম যেমন দেখতে পাচ্ছিস 4000 টাকা, এটা 2000, বিভিন্ন রেঞ্জের আছে। এটা আবার 860 টাকা। আর এটা কি আছে? ফ্লাওয়ার ভাস। এটা ফ্লাওয়ার ভাস? রে বাবা, মানে এটা যদি কারোর বাড়ির কোনায় একটা থাকে, দুর্দান্ত। এটার কিরকম দাম আছে? 1800। এটার দাম হচ্ছে 1800 টাকা। এছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর প্রচুর আছে এখানে, ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এখানে দোলনাগুলো দুর্দান্ত, সিরিয়াসলি বলছি। আর এই যে এগুলো কিরকম দাম আছে? এগুলো 250। আচ্ছা, এটা কি পুরোটা পেয়ার নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা। এগুলো হচ্ছে 250 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস। অ্যাকচুয়ালি এটা ইউজড বোতল, ওটাকে আমরা ফ্লাওয়ার ভাসে কনভার্ট করি। আচ্ছা, এটা ইউজড বোতল। আচ্ছা, এটা জল দিয়ে ফুল রাখা যাবে, জল দিয়ে ওয়াশ করা যাবে। কেউ বলবে এটা ওয়াইন বটল, মানে কেউ, মানে এখন আর কেউ বলবে এটা ওয়াইন বটল। দুর্দান্ত। একটু ঘড়িটা দেখবো। বাহ, মানে এগুলো কিন্তু গিফট পারপাসের জন্য অসাধারণ। কৃষ্ণ দিয়ে। এগুলোর কিরকম দাম আছে? এগুলো আছে, এটা আছে 800 টাকা, এটা আছে। আর তফাৎটা কেন? ওই ঘড়িটা আলাদা আছে, সাইজটা আলাদা আছে। ও আচ্ছা, তার জন্য। আর ওই নৌকাটা? নৌকা 550। নৌকা 550। আর ওপরে যে ল্যাম্পশেড গুলো রয়েছে? ল্যাম্পশেড এটা আছে 1000 টাকা। তো কারো যদি বাজেট থাকে যে 150 থেকে শুরু করে 1000, তার মধ্যে তোমরা এখানে প্রচুর আইটেম পাবে এবং প্রত্যেকটাই কিন্তু ওয়াশেবল, তাই তো? আচ্ছা, কি দিয়ে ওয়াশ করবো সেটা একটু বলবো। জল দিয়ে ওয়াশ করা। নরমাল জল দিয়ে ওয়াশ দিয়ে করবো? পোছা যাবে। আচ্ছা, কোন রং এর ওখানে কিছু হবে না। ওকে। এমনি ড্রাই ব্রাশ করলেই পরিষ্কার হয়ে যায়, জলও দেবে। হাতে এখন আমার রয়েছে হলদি কাঠ, আর তার উপর সুন্দর করে কাজ করা হয়েছে। মানে এগুলো সবই কি হলদি কাঠ? সবই হলদি কাঠ। এই হলদি কাঠ কোথায় পাওয়া যায়? এগুলো আছে উত্তরপ্রদেশ থেকে।
উত্তরপ্রদেশ মানে ইউপির কাঠ। আচ্ছা এগুলো সবই কি আপনার বানানো? কিভাবে বানিয়েছেন আমার এটা জানার খুব ইচ্ছে, মানে কি নিখুঁত হয়ে বানিয়েছেন, অসাধারণ। মেশিন দুটোই মানে ব্যবহার করা হয়। আচ্ছা মেশিনেরও কাজ আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এই বুদ্ধ মূর্তিটা, এটা কি হাতের না মেশিনের? হাতের। এটা হাতের, মানে এটা কিভাবে করে? বাটালি দিয়ে করতে হয়, কেটে কেটে। মানে দীর্ঘদিনের এটা কিন্তু মানে কাজ, এবং কি নিখুঁত প্রত্যেকটা। দেখো কিরকম দাম আছে এগুলোর, 2800 টাকা। আর এই গণেশ ঠাকুরটা যাদের গণেশ পছন্দ তাদের দেখো ভ্যারাইটি আছে, আরো আছে। আমি দেখতেই পাচ্ছিলাম গণেশের কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে। এই আছে। বাহ, কিরকম দাম আছে এগুলো? এই গণেশগুলো যেমন 2800 টাকা পিস আছে। এটা 2800 টাকা, আর এইটা এটা 1500 টাকা। এটা 1500 টাকা। তফাৎটা কেন একটু শুনবো। কাজের মধ্যেই তফাৎ আছে। এই কাজটা নিয়ে দেখো, তো কাজকে একটুখানি ডিপলি দেখে করুন, তো কাজের মধ্যে তফাৎটা অনেক আছে। এটা হচ্ছে অনেক স্পেশাল ভাবে তৈরি হয় এগুলো, আর এগুলো হচ্ছে নর্মাল। এসব তো আমরা বুঝবো না, আমার চোখে দুটোই সুন্দর লাগছে, মনে হচ্ছে দুটোই কি বাপরে বাপ। দেখো শুধু এই গণেশ ঠাকুরটাও খুব সুন্দর, একটু দেখান একটু। এই দেখো, অনেকের আছে না যে গণেশের শোপিস প্রচুর বাড়িতে রাখে, গণেশ কালেকশন আছে। হ্যাঁ যাদের গণেশের কালেকশন আছে তাদের জন্য হচ্ছে এই আইটেমগুলো দুর্দান্ত, সত্যি সুন্দর। এখানে দেখো গণেশের প্রচুর প্রচুর আইটেম রয়েছে। এছাড়াও তোমরা এখানে হাতি পেয়ে যাবে, এই প্যাঁচাটাও কিন্তু দুর্দান্ত লাগছে। টিকেট খেলছে ওরে বাবা, এটার কিরকম দাম আছে? এটা 2200 টাকা। এটা 2200 টাকা। যারা এই কালেকশনটা বাড়িতে রাখতে চাও তারা প্লিজ একবার নিয়ে রাখো, আর আমার মনে হয় এটা দারুণ লাগবে। এটা পুরো ইউনিক, এগুলো তো নয় ঠিক আছে চলো থাকে, কিন্তু এটা কিন্তু ইউনিক যে গণেশ ক্রিকেট খেলছে এরকম ব্যাট হাতে নিয়ে। হাতে রয়েছে এবার প্যাচার কালেকশন। আমার কিন্তু আউল নিজের খুব পছন্দের, তাই হাতে তুলে নিয়েছি এরকম সুন্দর একটা কাজ, ভীষণ নিখুঁত। আমি হয়তো তোমাদেরকে এটা ধরুন না, এটা আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বা দেখাতেও পারবো না। এর ভিতরে কিন্তু রয়েছে আর একটা প্যাঁচা, যেটা হয়তো মানে ইনভিজিবল, হয়তো বোঝানো যাচ্ছে না, কিন্তু এর ভিতরেও রয়েছে আর একটা প্যাঁচা যেটা আমি দেখতে পাচ্ছি, এবং নিখুঁত। শুধু এই জালিটা করা হয়েছে মেশিন দিয়ে, বাকি পুরোটাই কিন্তু হাতের কাজ। কিরকম দাম আছে এটার? 5000। 5500। জিনিসটা ছোট এইটুকু, কিন্তু দাম 5500 হলে কি হবে, প্রচুর কাজ রয়েছে এবং পুরো সূক্ষ্ম কাজ। আমি দূর থেকে দেখাচ্ছি, পুরো একটা সূক্ষ্ম কাজ। এরপর যেটা দেখাতে চাইতাম এই যে এটা একই, কাটিংটা একটু আলাদা। কাটিংটা একটু আলাদা। এটা আমি দেখাতে সত্যিই চাইছিলাম আপনাদেরকে, এটাও ভীষণ সুন্দর। এটা কিভাবে করেছেন? হ্যান্ড মেশিন দুটোই আমাদের প্রয়োগ করতে হয় সব না সময়। এটা কি আছে, এই মেটেরিয়ালটা কি আছে? এগুলো হচ্ছে ব্রাশ আছে, তারপরে হচ্ছে এগুলো কালারিং চিপস পাথর আচ্ছা, সেটিং করা হয়। এটার কিরকম দাম আছে? এটা 1500 টাকা। এটার দাম হচ্ছে 1500 টাকা। তো এখানে আসলে তোমরা 1000, 1200, 1500-র মধ্যে এরকম সুন্দর সুন্দর অনেক শোপিস পেয়ে যাবে। শুধু একবার ঘুরে দেখে নাও তোমাদের কোনটা দরকার। ঠিক আছে। হুগলির সমস্ত স্টলে যা যা ছিল সব দেখিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটাই কিন্তু এক্সক্লুসিভ, বিশেষ করে শাড়িটা। এরপর দেখো মুর্শিদাবাদ আমাদের জন্য কি নিয়ে এসেছে। মুর্শিদাবাদ স্টলে এসে প্রথমেই পেয়ে গিয়েছি খেসের শাড়ি, আর তার মধ্যে এটা কি স্টিচ করা হয়েছে গো? খেসের শাড়ি, এগুলো কাটাবো, এগুলো অ্যারিন বন। আচ্ছা, আর এগুলো কি আছে? এটা কাপড়টা যখন বোনা হয়েছিল, এটা বোনার সঙ্গেই এই কোটকেটা থাকে। আচ্ছা, কিরকম দাম আছে এই খেসের শাড়ি? এটা আছে 1600 টাকা। 1600 টাকা। পুরো শাড়িতে কি এরকম কাজ রয়েছে না? হ্যাঁ, এই চওড়া পাড় আছে, দেখুন স্কার্ট পাড়, বাহ, স্কার্ট পাড় আছে, আর তার মধ্যে বুটি আছে। এটার দাম হচ্ছে 1600 টাকা। আর খেসের আর কি কি কালেকশন রয়েছে? অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি। আমি একটু এখানে চলেই আসলাম। এখানে রয়েছে বিভিন্ন রকমের কালার। এই দেখো প্রচুর প্রচুর কালার রয়েছে, তার মধ্যে কিন্তু নীলের স্টকটা বেশি, কারণ নীলের কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগছে। আর নীলটাই বেশি ডিমান্ড, নীল ব্ল্যাক। এগুলোই বেশি ডিমান্ড না? দেখতে খুব সুন্দর লাগছে, নীলের এই কালেকশনটা দুর্দান্ত দুটোই।
আর এগুলো কি আছে? এগুলো তসর বা ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচ। একটা দেখবো, প্রথমে কি দেখাচ্ছ? আমি দেখাচ্ছি ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচ। ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচ, ব্ল্যাকের উপরে। মানে আমি বলতে চাচ্ছি যে আমার একটা প্রিয় কালার, না আমার কালো আর লাল হচ্ছে আমার প্রিয় কালার, আর তার মধ্যে যদি এরকম একটা সুন্দর শাড়ি হয়, আহা। কিরকম দাম আছে এটার? এটার দাম আছে 8000। এটার দাম হচ্ছে 8000। এটা কি পিওর ব্যাঙ্গালোর সিল্ক? পিওর ব্যাঙ্গালোর। আর তার মধ্যে পুরোটাই হচ্ছে কাঁথা স্টিচ। এটা হচ্ছে আঁচল, আর এই পোড়া শাড়ির ভেতরটা হচ্ছে এই স্টাইল। দারুণ, জাস্ট গায়ে ফেলতে বাকি আর কিচ্ছু না। এত সুন্দর একটা শাড়ি, কালার কম্বিনেশনটা ফাটাফাটি। এখন যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আগে শুধু জিনিসটা আগে দেখো, ঠিক আছে? দুজন লাগছে এটা খুলতে, তাহলে সেরকম দুজন না, চারজন লাগবে ধরতে, আরেকজনকে ধরতে হবে। আরেকজনকে ধরতে হবে, তাহলে আমি আছি, চারজনকে লাগবে। এই যে আমি ধরে নিচ্ছি, ধরো, এই ধরে নিয়েছি আমি। ওই কোনটা ধরো, ধরো। কোনটা? চারজনকে লাগছে একটা জিনিস ধরতে, এবং কতটা ভারী। আগে তুমি একটু জোরে বলো, এটা কি কাজ করা? এটা নকশি কাঁথার কাজ। নকশি কাঁথার কাজ। কত দিন লেগেছে? এটা 1 বছর সময় লেগেছে। 1 বছর? এটা সম্পূর্ণটাই খাদি কাপড় দিয়ে তৈরি। খাদি কাপড়ের উপর নকশি কাঁথা? 5টা লেয়ার আছে, 4টে লেয়ার দিয়ে কাঁথাটাকে আগে সেলাই করে নিয়েছি, তারপর নকশাটা এঁকে করা হয়েছে, এবং তার তলায় আবার একটা লাইলিন দেওয়া হয়েছে। এই লাইলিনটাকে নিয়ে 5টা লেয়ার আছে, এবং পুরোটাই খাদি কাপড় এবং ভালো কোয়ালিটির কাপড়। কতটা ভারী একমাত্র আমরা বুঝতে পারছি, তা দেখুন চারজন ধরে আছে। করা যায়, আবার বেডে বিছানাও যায়, অল্প শীতে গায়ে নেওয়াও যায়। দুর্দান্ত। মানে কাকিমার কাছে তোমরা এক্সক্লুসিভ নকশি কাঁথার প্রচুর প্রচুর আইটেম পাবে, মানে এরকম ব্ল্যাঙ্কেট টাইপের যেগুলো আমরা চাই যে কম শীতে হোক বা এসিতে। কিরকম দাম আছে এটার? 25,000। 25,000 ধরলে জানি, চারজন ধরে আছে তো দাম তো একটু হবে। চারজন ধরে আছি তো দাম তো হবে। 25,000 টাকা জিনিস হলে কি হবে? নিখুঁত কাজ। আমি তোমাদেরকে চেষ্টা করছি কাজ থেকে দেখানোর, এই দেখো কাজ। এবং নকশি কাঁথা এখন প্রায় হারিয়ে গেছে, খুব একটা আর দেখা যায় না। আমরা এত মেলা যাই, হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে, তাই সেটাকে আমি আবার নতুন করে জাগিয়ে তুলছি। খুব ভালো, খুব ভালো একটা উদ্যোগ। মানে আমরা সত্যি এখন এত মেলায় যাই, অনেক জায়গায় যাই, কিন্তু নকশি কাঁথা জিনিস আর দেখা যায় না। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে হাতে ধরে রেখেছি। এখানেও একটা ডিসপ্লেতে আছে, ওই একটা ডিসপ্লে আছে। এগুলো সবই নকশি কাঁথা? সবই নকশি কাঁথা। এগুলো সব কতদিন লেগেছে? এগুলো এক একটা সময় লাগে। তাও ধরো একটা বলো, এটা ওইটা ওটা। এটা করতে ওই 10 মাস মতো লেগেছে। 10 মাস, 1 বছর, 12 মাস এইরকম করে সময় লাগে। মোটামুটি স্টার্টিং প্রাইস কিরকম আছে নকশি কাঁথার? নকশি কাঁথার এগুলো যা আছে সব একই সাইজের, এগুলো 25,000 করে আছে। আর একটা আছে 50,000। আর একটা আছে 50,000? সেটা আরো একটু এক্সক্লুসিভ। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। 50,000 মানে এক্সক্লুসিভ তো হবেই। হ্যাঁ, ভালো তো হবেই। ভালো তো হবেই, বলো। যাক, আমার কিন্তু আজকে বাংলার হাটে এসে সত্যি সার্থক লাগছে। মানে হাতের ওপর জিনিস নিয়ে রেখেছি, মানে কিনি আছে না কিনি, নকশি কাঁথা হাতে রয়েছে। আজকের দিনের জন্য আমি বড় 25,000 টাকা জিনিস হাতে ধরে রেখেছি। সিরিয়াসলি বলছি, মাথা ঘুরছে, কারণ নকশি কাঁথা দেখার পর অন্য কিছুর দিকে চোখ যাচ্ছে না। কিন্তু তাও বলছি, এই মুর্শিদাবাদ স্টলে কিন্তু তোমাদের জন্য রয়েছে এরকম সুন্দর সুন্দর শোলার কাজ। সবই তো শোলার না? কিরকম দাম আছে? 50 টাকা থেকে শুরু হচ্ছে। 50 টাকা থেকে শুরু, আর শেষ কোথায়? শেষ আছে 3,500-এ শেষ আছে। 3,500-এ শেষ, মানে 50 থেকে শুরু কাকিমার কাছে, আর 3,500-এ শেষ। এই যে এই শোলা দিয়েই কিন্তু, আচ্ছা এইটা যে শোলা, এগুলো তোমরা কোথা থেকে পাও? আমরা এটা এখানে ডায়মন্ড হারবার থেকে এগুলো সংগ্রহ করছি, কারণ আমরা আর পাচ্ছি না, আমাদের মুর্শিদাবাদের শোলা আর পাচ্ছি না। আচ্ছা, কেননা জলজ জায়গা সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা জিনিস একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা দেখো। যেটা আগে হাতির দাঁতের কাজ হতো, সেই কাজের বিকল্প এই শোলার কাজ। সেই আমাদের মুর্শিদাবাদে সিরাজদৌল্লা এই নৌকায় করে, মানে ময়ূরপঙ্খী নৌকায় এই এপার থেকে ওপারে যেতেন, মানে ভাগীরথী চলাচল করতেন। সেই ভাগীরথী নদীতে ময়ূরপঙ্খী নৌকা চলত।
সেটাই তুমি কি সুন্দর আমি ফুটিয়ে আজ তুলেছো। সেইটা আমি নিজের হাতে করে দিয়েছি এবং করি, বিক্রি হয়, এর উপর দিয়ে জীবনযাত্রা চলে যাচ্ছে। খুব সুন্দর, অসাধারণ তোমার হাতের কাজ। প্রত্যেকটা জিনিস ছোটখাটো থেকে শুরু করে প্রত্যেকটা বড় জিনিস খুব নিখুঁত করে রয়েছে। দেখ কি দারুণ। পালকি রয়েছে আমাদের মুর্শিদাবাদে, কামান রয়েছে হাজারদুয়ারিতে, সেই জাহান কোষাটার নাম, কিন্তু আমি তো আর জাহান কোষা লিখে দিতে পারি না, তো করবার চেষ্টা করি। যেমন আমাদের ইতিহাস বহন করে নিয়ে চলেছে পালকি, পালকিটাকেও সেইভাবেই আমরা চিন্তা ভাবনা দিয়ে তৈরি করি, বড় হয় ছোটতেও আনার চেষ্টা করি। এরপর রয়েছে খাদি, তাই তো? গরমকাল পড়ে গেছে, খাদি কটনের মতো আর অন্য কোনো শাড়ি হয়ই না। আর সামনে যেহেতু রয়েছে পয়লা বৈশাখ, তাই তারাও বার করছে এরকম সুন্দর একটা সাদা লালের মধ্যে খাদির শাড়ি। কিরকম দাম রয়েছে? 1200 টাকা। 1200 টাকায় তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর পিওর খাদির উপর শাড়ি। আর এটাও কি খাদি? কালার এটা অন্য কালার চলে আসছে। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে 1200। হ্যাঁ। এগুলো কি আছে? এগুলো সেম জিনিস, ডিজাইন আলাদা। এটা একটা জামদানির মধ্যে খাদি করা আছে। আচ্ছা, এগুলোর কিরকম দাম? এই একই দাম, সেম দাম। 1200। বাহ, মানে খাদি কটনের উপর জামদানি প্রিন্ট। হ্যাঁ, জামদানি প্রিন্ট নয়, এটা বোনা। আচ্ছা, জামদানিটা বোনা হয়েছে? হাতে বোনা? এটা হাতে না মেশিন? হাত মেশিন দুটোই আছে। হাত মেশিন দুটোই আছে। এগুলোর দামও হচ্ছে 1200 টাকা। তো 1200 টাকার মধ্যে এই শাড়ির কালার কম্বিনেশনগুলো যেরকম সুন্দর, সেরকম কিন্তু অ্যাফোর্ডেবল। এরপর আমাদের কাছে রয়েছে পিওর মোডাল সিল্ক। কিরকম দাম আছে? এগুলো 4800 টাকা ডিসকাউন্ট পুরানো দিচ্ছি। 4800 টাকা। 4800 টাকা। পিওর মোডাল সিল্ক তোমরা এখানে পেয়ে যাবে 4800 টাকায়। এটা শাকসবজি দিয়ে যে রংটা তৈরি হয়, হ্যাঁ, আমি জানি, ভেজিটেবল ডাই। ব্লাউজ পিসের সাথে। ব্লাউজ পিসও রয়েছে। ব্লাউজ পিস দিয়ে তোমরা এখানে পিওর মোডাল সিল্ক পেয়ে যাবে 4800 টাকায়। এছাড়াও তাদের কাছে প্রচুর প্রচুর শাড়ি রয়েছে। এটা কি দেখাচ্ছ বল? এটা কাঁথা স্টিচ দেখাচ্ছি। এটা কাঁথা সেমি স্টিচ। সিল্কের মধ্যে কাঁথা স্টিচ। সেমি সিল্কের মধ্যে কাঁথা স্টিচ। এটা বাটিক প্রিন্টের মধ্যে আছে। এটা বাটিক। ওরে বাহ, সাধারণত এরকম দেখিনি বাটিক প্রিন্টের উপর এরকম সুন্দর এটা আঁচল থাকছে, ফুল বডিটা আপনার। এটা ব্লাউজ পিস থাকছে এটা, আর এটা হচ্ছে ফুল বডি। কিরকম দাম আছে? এটা আপনার 3600 টাকা। 3600 টাকা। মানে দাদার কাছে কিন্তু তোমরা কম দামের মধ্যে প্রচুর 2400 প্রচুর থেকে শাড়ি স্টার্ট, আছে। 2400 থেকে স্টার্ট, 4800 অব্দি আছে। আচ্ছা, এগুলো কি কি আছে একটু বলে দাও শুধু। এগুলো হচ্ছে কোসা সিল্কের মধ্যে আছে, সিঙ্গেল প্লাই কোসা। এটা হচ্ছে আপনার পিওর সিল্ক, তো অনেকে পড়তে পারে না, অনেক দাম। তার কিছু প্রিন্ট আমরা এতে ট্রান্সফার করা হয়েছে, আচ্ছা। যাতে সবাই পড়তে পারে, বাড়িতে ইজি শ্যাম্পু দিয়ে ধোবে পড়বে, ইস্ত্রি করতে পারে, রাফ অ্যান্ড টাফ ইউজ করে কোনো অসুবিধা নেই। 10 বছরের গ্যারান্টি থাকবে। ওরে বাপ রে, একদম গ্যারান্টি 10 বছরের। ব্লাউজ পিস আছে। কিরকম দাম এগুলো? এগুলো 1600 টাকা বিক্রি করছে। 1600 টাকায় কোষা সিল্ক। যারা মনে করছো যে সিল্ক পরবে, সিঙ্গেল প্লাই কোসা, সিঙ্গেল প্লাই কোসা। বাহ, এটা ব্লাউজ পিস থাকছে। বাড়িতে ইজি শ্যাম্পুতে ধোয়া পড়া, ইস্ত্রি করতে পারে না, রাফ অ্যান্ড টাফ ইউজ করবে, একদম বুক চিতিয়ে বিক্রি করবে। 1600 টাকায় সিল্ক, তাও এরকম সুন্দর, এবং প্রিন্টটাও কিন্তু ভীষণ একটা স্মার্ট লুক। এগুলো আমাদের সবই একই ক্যাটাগরি আছে, বিভিন্ন প্রিন্টের মধ্যে আছে। আমি সেটাই সেজন্য তোমাকে বললাম, আমাকে জাস্ট বলে দাও। আর এগুলো সবই দাম কিরকম? 1600। 1600। মানে এত রকমের প্রিন্ট রয়েছে যার দাম হচ্ছে 1600 টাকা। মুর্শিদাবাদকে পিছনে ফেলে এখন আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের দিকে, কারণ আমি এখন চলে এসেছি পূর্ব বর্ধমানের স্টলে। আমি বললাম না আমাদেরকে এখন আর অন্য কোথাও যেতে হবে না, মানে এই মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান একই ছাদের তলায় পেয়ে যাবে। এসো। পূর্ব বর্ধমানের স্টলে প্রথমেই যে জিনিসটা হাতে পেয়ে গেছি সেটা হচ্ছে মেয়েদের সবার পছন্দের শাড়ি। কিন্তু দেখো, তোমাদের কি মনে হচ্ছে যে কি শাড়ি? অনেক তসর দেখিয়ে দিয়েছি, এবার চলে এসেছে পিওর সিল্ক। অনেক মেয়ের কিন্তু খুবই পছন্দের শাড়ি হচ্ছে পিওর সিল্ক, আর তার মধ্যে যদি থাকে এরকম সুন্দর কাঁথা স্টিচ করা, পুরো অল ওভার রয়েছে কাঁথা স্টিচ। আর এরকম সুন্দর একটা শাড়ির দাম কিরকম? এটার দাম পড়লো 7300 টাকা। 7300 টাকা। এটা অল ওভার কাজ আছে তো? অল ওভার কাজ আছে। এর কি আরো কালার অপশন পাবো? অনেক কালার, বিভিন্ন রকম কালার। আমি একবার শাড়িটা শুধু তোমাদেরকে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। দাদা একটু ধরুন। এটা হচ্ছে পুরো পাটটা যাচ্ছে, তাই তো? পুরো পাটটা হচ্ছে এরকম, আর আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আঁচলের দিকটা, মানে একদম ভরা কাজ যাকে বলে। এরকম সুন্দর একটা শাড়ির দাম হচ্ছে 7300। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পিওর সিল্কের উপরে গুজরাটি স্টিচ। দেখিয়ে দিন দাদা। উফ,
এটাও দারুণ। পিওর সিল্কের উপর কাঁথা স্টিচ, পিওর সিল্কের উপর গুজরাটি স্টিচ, কোথায় আছে ভাবো। মানে শাড়ি এক্সে বারকার রেট রয়েছে বাংলার হাটে। এটার কিরকম দাম রয়েছে? এটার দাম আছে 7,800 টাকা। 7,800 টাকা। মোটামুটি তোমরা পিওর সিল্ক কিন্তু এখানে পাবে 7,000 থেকে। এছাড়াও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কও রয়েছে, ওপরে রয়েছে। দাদা একবার দেখিয়ে দিন যে কোনগুলো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে। আচ্ছা, কিরকম দাম আছে? ওই 7,200 টাকার মতো পড়বে। আচ্ছা এটা 7,800 টাকা। এটা পিওর সিল্ক আছে। আচ্ছা, এটাও পিওর সিল্ক আছে। এটা ব্ল্যান্ডেড আছে। এটার দাম পড়বে ওই 3,200-র মধ্যে এসে যাবে। আচ্ছা, এটা 2,300-র মধ্যে আসবে। 2,300? এটা কি শাড়ি? এটা ব্ল্যান্ডেডের মধ্যে আছে। এটা তোষরের মধ্যে আছে। এটা কি গাছি বাই গাছি? না, এটা কোরিয়ার তোষর আছে। এটার দাম পড়বে 5,800 টাকা। আচ্ছা, এছাড়া এখানে আরো তোষরের মধ্যে আছে। তোষরের মধ্যে এই জিনিসগুলো আসবে। বাহ, এগুলো কি পিওর তসর? হ্যাঁ, এগুলো তোষর আসবে। কিরকম দাম আছে তসরগুলোর? তোষরের দাম ওই একই দাম হবে, 6,800, 7,200। দারুণ এক্সক্লুসিভ তসর। উফ, বাহ, কালার কম্বিনেশন দেখো, দুর্দান্ত, অপূর্ব এই কালেকশনটা। পিস আছে। অসাধারণ, চমৎকার, অপূর্ব, আর কিছু বলার নেই। এত সুন্দর একটা শাড়ি দেখলাম, চোখের আরাম, মনের আরাম, সবকিছু হয় না চোখে দেখলে এত সোভার। কিরকম দাম আছে এটার? একটা দাম পড়বে 7,000, কিছু ডিসকাউন্ট হবে, 7,000-এর মধ্যে হবে, কিন্তু তার মধ্যে কিছু ডিসকাউন্ট আসবে সামান্য। আচ্ছা, এটা ব্লাউজ পিস আসবে পুরো অল ওভার শাড়িটা। এটা কি একদম গাছি বাই গাছি? গাছে হয়ে গেছে। প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, বেশিরভাগই কিন্তু সব কাঁথা স্টিচের উপর কাজ করা। একবার যে স্টলটা তোমরা ঘুরে দেখে নাও, প্রত্যেকটা কালার কম্বিনেশন থেকে শুরু করে কাজ অনবদ্য। দেখো, জুয়েলারি আমরা সবাই কিনতে ভালোবাসি। জাম জুয়েলারি হয়তো মেয়েদের ঘরে এখন রাখার আর জায়গা নেই, কিন্তু তাও বলে রাখি, দাদা কিন্তু সব কাস্টমাইজ জুয়েলারি বানায়, তাই তো? মানে তোমরা যেরকম ডিজাইন দেবে দাদা সেরকম ভাবে বানিয়ে দেবে। আর একটা কিনলেও হোলসেল প্রাইস, 10টা কিনলেও কিন্তু হোলসেল প্রাইস। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে চাও তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে বাংলার হাটে। আর এলেই তোমরা এত সুন্দর সুন্দর জুয়েলারি থেকে শুরু করে শাড়ি সবকিছু পেয়ে যাবে একই জায়গায়। একদম চলে এসেছি লাস্ট স্টলে, আর সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের স্টলেও কিন্তু মোটামুটি দেখছি খারাপ কিছু জিনিস নেই। আসো দেখিনি। পশ্চিম বর্ধমানের স্টলে কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর কুর্তি, যেরকম তোমরা হ্যান্ড স্টিচ পাবে, আজরাক প্রিন্টের পাবে। তার পাশাপাশি রয়েছে দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারি, এগুলো কিন্তু সবই হ্যান্ডমেড জুয়েলারি। এখানে কড়ির পাবে, বিভিন্ন রকমের বিটসের পাবে। আবার তার পাশাপাশি এখানে কিন্তু রয়েছে কাঁথা স্টিচের দেখো কুর্তি, প্রচুর প্রচুর আইটেমস রয়েছে। কিরকম দাম আছে এগুলোর? 450। আর এগুলো 450। এগুলো কি কাপড়ের আছে? এটা আছে আপনার খাদির মধ্যে। খাদির মধ্যে। আর এটা হচ্ছে কটনের মধ্যে, কটন, তাই তো? ক্র্যাক বাটিকের মধ্যে আছে। ক্র্যাক বাটিক, ও বাহ। এগুলোর দাম কিরকম আছে? এগুলো 550। 550। আর এটা কি আছে? এটা আছে ওয়ান পিস। এটা হচ্ছে ওয়ান পিস। এখন গরমকালের জন্য এটাই হচ্ছে আদর্শ। কিরকম দাম আছে এই ওয়ান পিসগুলোর? 580। 580। প্রিন্টটা কি আছে? এটা আছে তোমার আজরাক প্রিন্টের মধ্যে আছে। আজরাক প্রিন্টের মধ্যে এই ওয়ান পিসগুলো তোমরা পেয়ে যাবে 550 টাকায়। এগুলো পিওর আজরাকের ওয়ান পিস। ও ওয়াও, কিরকম দাম আছে এগুলোর? 550। 550। স্টাইলিশও বা সুন্দর, কিন্তু দারুণ। ও আচ্ছা, ওটা ছিল, ওটা খেয়াল করি। হ্যাঁ, এটা নুডলস। এটা খাদির উপরে কাঁথা, খাদির উপরে কাঁথা। বাহ, গরম করতে খুব ভালো। কিরকম দাম আছে এগুলোর? 450। 450। এত কিছু জিনিসের মধ্যে কিছু তো চোখে পড়বেই, তাই কিনে নিলাম একটা ওই নুডলস আজরাকের এই ওয়ান পিস। কাপড়টা সত্যি ভালো, নিজের জন্য কিনলাম, কারণ এই গরমকালের জন্য এগুলো হচ্ছে আদর্শ। ছোটখাটো কোথাও যাও, বা সমুদ্র এলাকায় যাও, বা ঘরে, সব জায়গায় তুমি ইজিলি পড়তে পারবে। আর এই বাংলার হাটে এই জেলাগুলোকে তোমরা পেয়ে যাবে 7ই এপ্রিল অবধি। মানে 7ই এপ্রিল অবধি এই জেলাগুলো রয়েছে, এরপর আবার অন্য জেলা আসবে। তবে হ্যাঁ,
31শে মার্চ, মানে 31শে মার্চ ঈদ উপলক্ষে এই স্টলগুলো বন্ধ থাকবে। বাকি 7ই এপ্রিল অবধি শনি, রবি, সোম, মঙ্গল রোজ এগুলো খোলা। তবে আসছো বাংলার হাটে এই স্টলগুলোকে ভিজিট করতে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে এবং তোমাদের খুব পছন্দও হবে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ব্লগ দেবো তখনই যেন তোমরা আগে দেখতে পারো। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো শাড়ি বা কুর্তির সন্ধান নিয়ে। টাটা, বাই।